অলরাইট, এখন রেকর্ডিং হচ্ছে ফ্রন্ট ক্যামেরাতে 1080 30 fps এ। সেক্ষেত্রে হচ্ছে আপনার রেকর্ডিংটা কেমন বুঝতে পারছেন। আর এখন যে অডিওটা রেকর্ড হচ্ছে এটা কিন্তু ফোনের যে বিল্ট ইন মাইক আছে সেটা দিয়ে রেকর্ডিং হচ্ছে। তো এক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম এক্সটার্নাল মাইক এখনো ইউজ করিনি। তো এক্ষেত্রে নয়েজ কেমন এবং আমার ভয়েসটা কতটুকু অ্যাকুরেট ক্যাপচার করছে সেটা আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড এক্ষেত্রে যদি আমি কালার গ্রেডিং বলি, মোটামুটি যথেষ্ট ছিল। এক্ষেত্রে বলবো ওভার এক্সপোজ এরকম জাতীয় সমস্যা হয়নি এবং স্যাচুরেটেড কালারটাও একদম পারফেক্ট ছিল। তো আমরা একটু 1080 60 fps এর ফুটেজটা দেখি। ওকে, এখন হচ্ছে ফ্রন্ট ক্যামেরাতে 1080 60 fps এর ফুটেজ। আর এক্ষেত্রে দেখতে পাচ্ছেন স্মুথনেস কিন্তু অনেকটাই বেটার। তো এক্ষেত্রে 60 fps এর যে ফুটেজ সেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। আপনারা খুব সুন্দরভাবে এটা কিন্তু স্লো মোশনও করতে পারবেন। অ্যান্ড আমি যদি এক্ষেত্রে শার্পনেসের কথাটা বলি তাহলে আমি একটু ক্লোজ করি। দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছি একদম আমার ফেসের প্রতিটা ডিটেলস খুব সুন্দরভাবে এখানে ক্যাপচার হচ্ছে। অ্যান্ড কালার ব্যালেন্সও খুবই পারফেক্ট। লাইক আপনারা যারা ব্লগিং করবেন তারাও কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন, কারণ এটাতে কিন্তু অনেকটাই বেশি ওয়াইড এরিয়া আছে। তো এক্ষেত্রে আপনারা যদি কোনো রকম গিম্বেল ইউজ করেন বা আপনারা একটু সেলফি স্টিক ইউজ করেন তাহলে কিন্তু অনেক ভালোটাই একটা রেজাল্ট পাবেন। আর যদি আমরা একটু ইআইএস এর কথাও বলি, লাইক এটাতে তো ওআইএস সাপোর্ট আছে। তো সেক্ষেত্রে হাঁটলে পরে কতটুকু ব্যালেন্স করতে পারে সেই জিনিসটা আপনাদেরকে আমি একটু দেখাই। তো এখানে একটু কিন্তু মনে হচ্ছে হালকা শেক, বাট এইটুকু কিন্তু মানিয়ে নেওয়ার মতো। লাইক যারা ভ্লগিং করবেন, একটা সিনারি কাভার করবেন, তারা কিন্তু খুব সুন্দরভাবে এটা করতে পারবেন। তো আমার মতে কিন্তু ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্স খুবই ভালো এবং এটার ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু আমরা 4K তেও আপ টু 60 fps পর্যন্ত রেকর্ড করতে পারবো। তো আমরা একটু 4K ফুটেজটা দেখি। ওকে, এখন হচ্ছে ফ্রন্ট ক্যামেরার 4K ফুটেজ এবং এখানে আমি একদম 60 fps অন করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ফুটেজ কিন্তু মানে এখানে আর কোনো রকম আমি ডিটেলস বলে জাজ করার মতো না, একদম ফার্স্ট ক্লাস ফুটেজ। যেরকম কালার ব্যালেন্স সেরকম শার্পনেস সব কিছু। অ্যান্ড যদি একটু আমি রৌদ্রোজ্জ্বল দিনে আছি তো যার কারণে আরও বেশি খুব সুন্দর লাগছে, বাট একটু দুপুরবেলা যার কারণে হয়তো বা কালার একটু ইমব্যালেন্স লাগতে পারে। বাট আমার কাছে কিন্তু অন স্ক্রিন দেখে কোনো রকম কমতি কোনো দিক দিয়ে মনে হচ্ছে না, যেমন এটার ওভার এক্সপোজ এবং কোনো রকম সমস্যা আমি পাইনি। বাট একটু যদি আমি ডাইনামিক রেঞ্জটা দেখাই তাও বলবো এখানে কিন্তু যথেষ্ট ভালোভাবে আমার ফেসটা ক্যাপচার করছে। লাইক আদার্স অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ফেস একদম ডার্ক করে দেয়, বাট এখানে কিন্তু অনেকটাই ফেস আমার তাও ক্যাপচার করছে একদম সূর্যের বিপরীতে। তো আমি বলবো অনেক বেটার এখানে ক্যামেরা। অ্যান্ড যদি আপনারা হচ্ছে অ্যান্ড আমার কিন্তু ফোনে এই চ্যানেলে আইফোন 13 প্রো ম্যাক্সের সাথে এই পিক্সেল 8 প্রো এটার কিন্তু একটা কম্পেয়ার ভিডিও আছে, চাই লাইভ বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। সেক্ষেত্রে কোয়ালিটি দেখে আশা করি বুঝতে পারছেন 4K ভিডিওটা কেমন হবে। ওকে, এখন রেকর্ডিং হচ্ছে 1080 60 fps এ, যেটা ফোনের মেইন ক্যামেরা দিয়ে অর্থাৎ ব্যাক ক্যামেরা দিয়ে। অ্যান্ড এক্ষেত্রে যদি আমি বলি কালার গ্রেডিং একদম পারফেক্ট, মানে আপনি কোনো রকম এডিটিং ছাড়াই আপনি এটাকে আপলোড করতে পারবেন। অ্যান্ড আকাশের কালারটা যদি দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ক্যাপচার করেছে, মেঘগুলোকে খুব সুন্দরভাবে ক্যাপচার করেছে এবং গাছের যে ফাঁকা অংশগুলোতেও আকাশ দিয়ে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু ক্যাপচার করেছে। অন্যান্য কম দামি স্মার্টফোনগুলোতে কিন্তু বা প্রিভিয়াস মডেলগুলোতে কিন্তু একটু ওভার এক্সপোজ সমস্যা ছিল, বাট এটাতে কিন্তু ওইরকম কোনো সমস্যাই দেখতে পাইনি। অ্যান্ড যদি আমি ওআইএস এর সাপোর্ট বলি, দেখুন আমি কিন্তু এখন মোটামুটি ভালোভাবেই হাঁটছি, বাট ভিডিও কিন্তু একদম স্টেবল, মানে কোনো রকম কাপাকাপি নেই। লাইক আমি একটা যখন গোপ্রো অ্যাকশন ক্যামেরা ইউজ করতাম তখন কিন্তু এরকম একদম স্টেবল ফুটেজ পাওয়া যায়। তো সেই জিনিসটি কিন্তু এখানে খুব সুন্দরভাবে আমার এখানে মেনটেন হচ্ছে, দেখেন একদম একটুও কাপাকাপি নেই। আর কালার গ্রেডিং সব কিছু পারফেক্ট ছিল। তো আমরা ব্যাক ক্যামেরাতেও 1080-তে 30 fps 60 fps এবং 4K-তেও কিন্তু আমরা আপ টু 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবো। তো আমি আপনাদেরকে একটু 4K ফুটেজটা দেখাই। ওকে, এখন রেকর্ডিং হচ্ছে 4K-তে 60 fps-এ ব্যাক ক্যামেরা দিয়ে। দেখতে পাচ্ছেন যে এটার কোয়ালিটি কেমন। আমি কিন্তু বলবো একদম ম্যাসিভ কোয়ালিটি, মানে কোনো দিক দিয়ে কোনো কমতি আমি ধরতে পারছি না। অ্যান্ড আকাশের কালারটা দেখলে আসলে আমি সারপ্রাইজড যে খালি চোখে যতটুকু মেঘ দেখা যায় তার থেকে অনেক সুন্দরভাবে বেশি ক্যাপচার করছে এবং ইনহ্যান্স লেভেলটাও অনেক সুন্দর। আপনার ওয়ার্ম টোনের পাশাপাশি স্যাচুরেটেড কালার, আমরা অনেকটা যারা আইফোনে পছন্দ করি যে একটু ওয়ার্ম টোন থাকে, কালারটাকে একটু বুস্ট করে, লাইক পিক্সেল এখানেও কিন্তু সেরকমটাই দিচ্ছে। অ্যান্ড এটা কিন্তু ওভার হচ্ছে না, একবারও মনে হচ্ছে না যে অতিরিক্ত ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে বা অতিরিক্ত কালার স্যাচুরেটেড হয়ে যাচ্ছে অনেক সময়, যেটা আমাদের খারাপ লাগে। বাট এখানে কিন্তু একদম পারফেক্ট কালার ম্যানেজ করা ছিল। অ্যান্ড এখানে যদি আমরা একটু সুন্দর দিনের আলোতে ভিডিও করি, অনেক সুন্দর ভিডিও আসছিল। অ্যান্ড 4K ফুটেজ তো বলতেই হবে, এক্ষেত্রে ম্যাসিভ কালার পারফরমেন্স, যেমন ডিটেলস ছিল সেই রকম। এবং এক্ষেত্রে আমরা যেহেতু একটা পেরিস্কোপ টেলিফোটো লেন্সও পাচ্ছি, আর সেটাতে কিন্তু আমরা অনেক বেশি জুম ভিডিও করতে পারবো। সেক্ষেত্রে আমি শুধুমাত্র আপনাদের মেইন ক্যামেরার ফুটেজটা দেখালাম। অ্যান্ড নয়েজের কোয়ালিটি আপনারা বুঝতে পারছেন, আমি কিন্তু একদম কোনো রকম মাইক ছাড়া ভিডিওটা করলাম।
ওকে, এখন হচ্ছে ফোনের যে আলট্রা ওয়াইড লেন্স আছে সেটা দিয়ে আমরা রেকর্ড করলাম, অ্যান্ড এটাতেও কিন্তু আপনারা এই লেন্স দিয়েও 4K-তে 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। তো আমি আপনাদেরকে সরাসরি 4K ফুটেজটা দেখাচ্ছি। অ্যান্ড এইখানেও আপনাদের লেন্স কিন্তু একদম একটা পাওয়ারফুল লেন্স দেওয়া আছে। লাইক মিড বাজেটের ফোনগুলোতে আলট্রা ওয়াইড লেন্স কিন্তু আমরা বরাবর দেখি একটা নর্মাল লেন্স দিয়ে দেয়, যেটা দিয়ে ভালো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যায় না। বাট এইখানে যখন আপনি পিক্সেল, আইফোন, স্যামসাংয়ের এস সিরিজের মতো আপনি ফ্ল্যাগশিপ ফোনগুলো কিনবেন, তখন কিন্তু সেখানে একদম পাওয়ারফুল একটা লেন্স দেয়। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন মেইন ক্যামেরার মতো একদম সুন্দর স্টেবিলিটি, যেখানে ওয়াইসের সাপোর্ট স্মুথলি বোঝা যাচ্ছে। আমি কিন্তু নর্মালি ভালোভাবেই হাঁটছি, তো সেক্ষেত্রে দেখেন কতটা স্টেবলভাবে ভিডিও আছে। অ্যান্ড কালারের কথা বললেও, শার্পনেস বললেও একদম মেইন ক্যামেরার মতো ব্যালেন্স, কোনো দিক দিয়ে কোনো রকম কম নেই। কত সুন্দরভাবে আলট্রা ওয়াইড লেন্সের ফুটেজটা পাচ্ছি। অ্যান্ড এটার ওয়াইড যে আছে এটাও কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন অনেকটা এরিয়া কভার করতে পারছে। লাইক আমি এখানে জাস্ট দাঁড়িয়ে আছি, অ্যান্ড এখান থেকে ফুটেজটা আমার নিচ্ছে। তো আপনারা যারা ভালো সিনেগ্রাফি নিতে চান তারা কিন্তু এটা খুব সুন্দরভাবে নিতে পারবেন। তো এখন রেকর্ডিং হচ্ছে মেইন যে আলট্রা ওয়াইড লেন্স আছে, একটু আগে যে আমরা ফুটেজটা দেখলাম সেইটারই। জাস্ট এটা আমি একটু ফোনটা উল্টো করে নিয়েছি। লাইক অনেকেই আপনারা চিন্তা করেন যে ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনার আলট্রা ওয়াইড লেন্স দিয়ে যারা ভ্লগিংয়ের চিন্তা ভাবনা করেন, তো তাদের জন্য এই ফুটেজটা নেওয়া। তো এক্ষেত্রে আপনারা কতটুকু সিনারি নিতে পারছেন, তো সেই জিনিসটা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। লাইক যারা সমুদ্র পাহাড় এলাকায় গিয়ে খুব সুন্দর সুন্দর সিনারি ক্যাপচার করতে চান, তো সেক্ষেত্রে কেমন ফুটেজ বের করতে পারবেন এটা দিয়ে আপনারা বুঝতে পারবেন। আর স্টেবিলিটিটাও কতটুকু সুন্দর, কোনো রকম গিম্বল বা সেলফি স্টিক কিন্তু আমি এখানে ইউজ করিনি, জাস্ট আমার ফোনটা হাতে। তো সেই হিসেবে আপনারা বুঝতে পারছেন ফুটেজটা এখানে কেমন। আচ্ছা, এখন রেকর্ডিং হচ্ছে ব্লার ভিডিও, যেটা হচ্ছে আমরা পোর্ট্রেট ভিডিও বলি। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন কালার ব্যালেন্সটা কেমন দেয়। অ্যান্ড এক্ষেত্রে আমি কিন্তু বলবো যে যথেষ্ট ভালো। যারা কন্টেন্ট ক্রিয়েট করবেন, অনেকেই তারা পোর্ট্রেট ভিডিওর জন্য চিন্তা করেন, তো সেক্ষেত্রে বলবো এটা যথেষ্ট ভালোভাবে ছিল। যদি আমরা ভালো ডে কন্ডিশনে, এটা ভাই পিক্সেল 8 প্রো ভাই, কি ক্যামেরা ভাই, আই হাই একদম সুন্দর ভিডিও কোয়ালিটি। মানে আপনি ডিটেলস বলেন, মানে পোর্ট্রেট ভিডিও লাইক এ ডিএসএলআর, তো সেক্ষেত্রে বলবো যে আপনারা খুব সুন্দর ভালোভাবে ফুটেজ বের করতে পারবেন। ওকে, এতক্ষণ আপনারা দেখলেন পিক্সেল 8 প্রো ডিভাইসটির ক্যামেরার ভিডিও পারফরমেন্স। একটু পরে আমরা এটার ফটো টেস্টগুলোও দেখব। এই ডিভাইসটি আমরা বসুন্ধরা থেকে সেকেন্ড হ্যান্ড কিনে আনি, এবং এই ডিভাইসটি কিন্তু বর্তমানে অনেক বেশি চাহিদা, বিশেষ করে এটার ক্যামেরা পারফরমেন্স কিন্তু অস্থির লেভেলের। অ্যান্ড আজকে আমরা এটার ফুল রিভিউ করব, এটার ডিসপ্লে, ক্যামেরা, ভিডিওগ্রাফি, গেমিং টেস্ট সহ সবকিছু বিস্তারিত বলবো। অ্যান্ড বলবো এটার মধ্যে কি কি সুবিধা এবং অসুবিধাও আছে, যেন আপনি একটা পারফেক্ট ডিসিশন নিতে পারেন। তো প্রথমে আমরা ছোট করে এটার কিছু স্পেক্স জেনে নিই, এবং এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরো বিভিন্ন ফোনের রিভিউ করা আছে, চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারেন। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো শুরু করি মূল ভিডিও। ফোনটি বেশ বড় সড়ো, আর ডিসপ্লে হিসেবে আমরা পাচ্ছি 6.7 ইঞ্চেসের একটা বিগ ডিসপ্লে, যেটা এলপিটিও ওএলইডি একটা ডিসপ্লে, এবং এটা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টেড, এবং স্ক্রিন রেজুলেশন হচ্ছে 1344 ইন্টু 2992 পিক্সেল। তবে ডিসপ্লেটা কিন্তু কার্ভ নয়, এটা একটা ফ্ল্যাট ডিসপ্লে, এবং ডিভাইসটাতে দুইটা সিম ব্যবহার করা যাবে, যেখানে একটি ফিজিক্যাল সিম এবং একটি ই সিম ব্যবহার করতে হবে, এবং এটি 5G সাপোর্টেড ডিভাইস। এবং এতে প্রসেসর হিসেবে আমরা পাচ্ছি গুগলের টেনসর G3, যেটা 4 ন্যানোমিটার বেসড একটা প্রসেসর, এবং র্যাম হিসেবে আমরা পাচ্ছি এখানে 12 GB, এবং স্টোরেজ হিসেবে এখানে আমরা 128 GB, 256 GB, 512 GB ও 1 TB ভেরিয়েন্ট আছে। ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে, যেখানে 50 মেগাপিক্সেলের আমরা একটা মেইন লেন্স পাচ্ছি, 48 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফটো লেন্স পাচ্ছি, এবং 40 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স পাচ্ছি, যেটাতে আমরা 1080-তে 30 FPS ও 60 FPS, এবং 4K তেও 30 FPS ও 60 FPS সহ স্লো মোশনে আমরা 1080-তে 240 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। এছাড়া AIS OIS সাপোর্ট সহ 10-bit HDR মোডেও ভিডিও রেকর্ডিং করার সুবিধা আছে, এবং ফ্রন্ট ক্যামেরাতে এখানে 10.5 মেগাপিক্সেল একটা লেন্স পাচ্ছি, যেটাতে 1080-তে 30 FPS ও 60 FPS, এবং 4K তেও 30 FPS ও 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়া ফ্রন্ট ক্যামেরাতে OIS সুবিধা সহ HDR রেকর্ডিং মোড বিভিন্ন ফিচার রয়েছে। ব্যাটারি পারফরমেন্স এবং গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে আমরা একটু পরে দেখব। প্রথমে আমরা ক্যামেরার ফটো এবং ভিডিও স্যাম্পলগুলো দেখে নিই। এবং আরেকটা কথা, পিক্সেল 8 প্রো এবং আইফোন 13 প্রো দুইটা ডিভাইস কিন্তু একদম প্রাইস সেম প্রাইস, যার কারণে অনেকে কনফিউশনে থাকেন যে কোন ডিভাইসটা নেবেন। তো এই দুইটা ফোনের কিন্তু আমার হেড টু হেড কম্পারিজন একটা ভিডিও আছে, চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আশা করি সেই ভিডিওটা দেখলে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফোনের মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো, কোনো রকম এডিট বা ফিল্টার ছাড়া তোলা হয়েছে। ছবিতে ডিটেলস, কালার ব্যালেন্স মোটামুটি পারফেক্ট ছিল। ছবিগুলো যথেষ্ট পাঞ্চি কালার দিচ্ছিল, লাইক একটু স্যাচুরেটেড কালার দিচ্ছিল, যেন আপনাকে পরবর্তীতে এডিট করতে না হয়। বাট কিছু ক্ষেত্রে ছবিগুলো কিন্তু একটু লালচে ভাব বেশি করে
ফিল ছিল, বাট যদিও সেটা মোটামুটি এরকম বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছিল একটা সুন্দর কালার। বাট আপনি যদি আইফোনের সাথে পিক্সেল 8 প্রো যে কম্পেয়ার ভিডিওটা সেটা দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কালারে কিন্তু ভালো একটা ডিফারেন্স আছে। তবে পিক্সেল 8 প্রো দিয়ে ছবি তুলে কোনোভাবে আপনি আশাহত হবেন না, এখানে খুব সুন্দরভাবে কালার ম্যানেজ করছিল, প্রতিটা ডিটেলস খুব সুন্দরভাবে ধরছিল এবং আকাশের দিকটা খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আকাশের কালারটা ম্যানেজ করতে পারছিল। প্রিভিয়াস মডেলগুলোতে কিন্তু এই যে গাছের পিছন দিয়ে যে ফাঁকা অংশ এই জায়গাগুলোতে কিন্তু নীল কালারটা সুন্দরভাবে ক্যাপচার করতে পারতো না, এখানে ওভার এক্সপোজ করে সাদা করে দিত। বাট এখানে কিন্তু ওয়েল মেনটেন করা হয়েছে, তো যার কারণে বলবো আমি মেন ক্যামেরার ছবিতে আপনারা সম্পূর্ণ স্যাটিসফাইড থাকবেন। এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো পোর্ট্রেট মোডে তোলা, পোর্ট্রেটও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ছবি তুলতে পারবেন। পিক্সেল কিন্তু অলওয়েজ পোর্ট্রেটের জন্য সেরা, পিক্সেলের ক্যামেরা রেজাল্ট কিন্তু সবসময় বেটার দেয়, যার কারণে আপনারা কিন্তু খুব সুন্দর পোর্ট্রেট ছবি বের করতে পারবেন। যেখানে পোর্ট্রেট ছবিগুলো তো পারফেক্টলি কালার ম্যানেজ করা হচ্ছিল, ডিটেলস শার্পনেস সবকিছু অ্যাকুরেট ভাবে ধরে রাখছিল এবং কোথাও কোনো কালার ইমব্যালেন্সের মতো সমস্যা হয়নি। আমি ছবিগুলো একদম ডে লাইটে দিনের বেলায় রোদে তুলেছি, বাট এক্ষেত্রেও কোনো ক্ষেত্রে কিন্তু আমার অতিরিক্ত ওভার এক্সপোজ বা আন্ডার এক্সপোজ হয়ে যাওয়ার মতো সমস্যাগুলো আমি দেখিনি। একদম সুন্দরভাবে টেম্পারেচার মেনটেন করে কিন্তু ছবিগুলো ক্লিক করছিল। তো ছবিগুলো কিন্তু আমি একদম র ছবিগুলো আপনাদেরকে দিয়েছি, যেভাবে তুলেছি সেভাবেই, তো আপনারা জাজ করতে পারছেন যে ছবিগুলোর কোয়ালিটি কেমন। সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে ছবিগুলো আপনার কেমন পছন্দ হয়েছে, যেন আপনি এই ফোনটা নেওয়ার ক্ষেত্রে একদম পারফেক্ট একটা চয়েস করতে পারেন। এবং এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফোনের আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে তোলা। দেখতে পাচ্ছেন আল্ট্রা ওয়াইডের লেন্স কিন্তু আসলে ইমপ্রেসিভ কালার দিতে পারছিল, ইভেন খালি চোখের তুলনায় ক্যামেরাতে বেশি আকাশের মেঘগুলো ক্যাপচার করছিল, যার কারণে ভিউ একদম ন্যাচারাল ও জোস লেভেলের আসছিল। বিশেষ করে যারা পাহাড়, সমুদ্র ইত্যাদি জাতীয় কোনো ভিউ নিতে চান সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে এটা দিয়ে আপনারা ছবি ক্যাপচার করতে পারবেন। এবং এটার ভিডিও কোয়ালিটি কিন্তু আমি তখন বলেছি যে অন্যান্য কম দামের বাজেটের ফোনগুলোতে কিন্তু একটা নর্মাল আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে দেয়, বাট এখানে কিন্তু আপনাকে একটা ভালো পাওয়ারফুল একটা লেন্স দিয়ে দিয়েছে, যার কারণে আপনি এটা দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো এবং ভিডিও বের করতে পারবেন। এন্ড আল্ট্রা ওয়াইডের লেন্সও কিন্তু এখানে আমরা 40 মেগাপিক্সেল পাচ্ছি, যার কারণে কিন্তু ডিটেলস কালার একদম মেইন লেন্সের মতো পারফেক্ট দিচ্ছিল। পিক্সেল 8 প্রো ক্যামেরা নিয়ে একদম ফুল স্যাটিসফাইড। এন্ড এখানে যদি ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো দেখি এখানে কিন্তু খুব সুন্দর ছবি আমরা তুলতে পারছিলাম। আপনারা যদি ভিডিওটা খেয়াল করেন আইফোনের সাথে কম্পেয়ার, সেখানে আপনি স্পষ্ট দেখতে পারবেন যে এখানে ক্লিয়ার উইন হয়ে যায় পিক্সেল 8 প্রো। কারণ পিক্সেল 8 প্রোর ক্যামেরার যে ফ্রন্ট ক্যামেরার যে ছবিগুলো সেখানে শার্পনেস, ডিটেল, কালার ব্যালেন্স আইফোন 13 প্রো থেকে মাচ বেটার ছিল। এন্ড এখানে আপনারা যদি খেয়াল করেন আমার যে টি শার্টের এখানে সানগ্লাস এই কালারটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করেছে, অনেক সুন্দরভাবে ডিটেলস ক্যাপচার করেছে। আমি পাশাপাশি একটা ছবি রেখে দেখাই আপনাদেরকে আইফোনের সাথে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন একদম দুইটা ডিভাইস কিন্তু আমার একদম কালার আকাশ পাতাল তফাৎ। যেখানে পিক্সেল 8 প্রোর ছবিগুলো কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার, যেখানে আইফোনের ছবিও কালার যথেষ্ট ভালো, বাট এখানে কিন্তু ডিটেলস বা শার্পনেস কিছুটা লস করেছে। তো সেই হিসেবে পিক্সেল 8 প্রোর ক্যামেরার ফ্রন্ট ক্যামেরা কিন্তু খুবই অসাধারণ। আপনাদের আমি যদি প্রোটির ছবিও দেখাই তাহলে এখানে কিন্তু খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন করে ব্যাকগ্রাউন্ড ব্লার এজ করেছিল, যেখানে কিন্তু কোথাও ব্যাকগ্রাউন্ড ব্লার মিসিং সমস্যাগুলো হয়নি। বাট যদিও মেইন লেন্সের যখন পোর্ট্রেট তুলতাম তখন সেখানে কিছু ক্ষেত্রে ফোকাসিং একটু টুকটাক প্রবলেম হতো, বাট সেটা হয়তো বা নেক্সট আপডেট হয়তো বা ঠিক হয়ে যাবে। আর এখানে ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট কিন্তু এখানে বলতে হবে অনেক ভালো রেজাল্ট দিচ্ছিল, অ্যান্ড কালার, শার্পনেস এগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে মেনটেন করছিল। তো সেক্ষেত্রে পিক্সেল 8 প্রো ফ্রন্ট ক্যামেরা নিয়ে কোনো রকম আশা করি আপনাদের সমস্যা হবে না। তো ডেইলি লাইফ পারফরমেন্স নিয়ে কোনো সমস্যাই হবে না, মাল্টিটাস্কিং সহ হেভি ইউজিং এও ভালো পারফরমেন্স দেয়। তবে যদি স্যামসাং বা আইফোনের সাথে তুলনা করা হয় সেক্ষেত্রে পারফরমেন্স তুলনামূলক পিক্সেল 8 প্রো একটু পিছিয়ে থাকবে। এন্ড গেমিং নিয়ে যদি বলি, ডিভাইসটাতে 120 হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে থাকলেও পাবজি গেমিং এ কিন্তু শুধুমাত্র এক্সট্রিম অপশন পায়, অর্থাৎ শুধুমাত্র 60 এফপিএস আপনারা গেমিং করতে পারবেন। তো যারা শুধুমাত্র গেমিং উদ্দেশ্যে নেবেন তাদের কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যেটা কিন্তু শুধুমাত্র 60 এফপিএস পায় গেমিং এ। এটাতে যদি ব্যাটারি পারফরমেন্স নিয়ে বলি, ডিভাইসটিতে আমরা 5050 এমএইচ এর একটা বিগ ব্যাটারি পাচ্ছি, কিন্তু তুলনামূলক ব্যাটারি ব্যাকআপ কিন্তু কম সেই তুলনায়। তবে সারাদিনই যে আপনাকে চার্জ করতে হবে ব্যাপারটা এমন নয়, বাট কম্পেয়ার টু আদার অ্যান্ড্রয়েড ডিভাইস এই বাজেটে সেই তুলনায় এটার ব্যাটারি পারফরমেন্স সেই ফোনগুলোর থেকে কিছুটা দুর্বল। তবে 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে এবং ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট আছে, পাশাপাশি রিভার্স চার্জিং সুবিধাও আছে। এছাড়া ইন ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সহ বিভিন্ন টুকটাক অনেক ফিচার আছে এবং এটার ইউআই যথেষ্ট ক্লিন এবং ফাস্ট। তো সর্বশেষ কথা হলো, যারা রেগুলার ইউজ করবেন, বিশেষ করে একটা ক্যামেরা বা ভিডিওগ্রাফি মেইন প্রায়োরিটি, তাদের জন্য ডিভাইসটা একদমই পারফেক্ট। এবং যারা একটা ফ্ল্যাগশিপ ফিল নিতে চাচ্ছেন, একটা ভালো ডিভাইস চালাতে চাচ্ছেন, তাদের জন্য এটা। বাট যারা একদম গেমিং বা একদম ভিডিও এডিটিং এর মতো সবসময় আপনি হাই পারফরমেন্স করতে চাচ্ছেন, বাট তাদের ক্ষেত্রে কিছুটা এই ফোনটা কিন্তু আশাহত করতে পারে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।